শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বালুরঘাট পদ্মপুকুর এলাকার বাসিন্দা রিঙ্কি গিরি। সেদিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, সন্তানের জন্মের পরেই মিষ্টিমুখ করার জন্য তার পরিবারের কাছে 500 টাকা দাবি করেন লেবার রুমের অস্থায়ী কর্মী ও আয়া মাসিরা। সেই টাকা না দেওয়ায় তার পরিবারকে গালিগালাজ করা হয় বলেই অভিযোগ। সরকারি হাসপাতালে কেন কর্মীদের টাকা দিতে হবে সেই প্রশ্ন তুলে হাসপাতালে সুপারের দ্বারস্থ হন রোগীর আত্মীয় পরিজনরা। হসপিটালের লেবার রুমে আমার বোনকে ভর্তি করেছি, বাচ্চা অলরেডি হয়ে গেছে। তারপরে তখন বের করে নিয়ে আসা হচ্ছে, তখন দুইজন মাসি তখন বলছে যে আমাদের বকশিস দিতে হবে। তা আমি তখন বললাম যে কত, বলছে আমরা 4 জন আছি, আমাদেরকে 500 টাকা দিবা। আমার শালিকে নিয়ে যাই আমি ডেলিভারি করানোর জন্য আমাদের বালুরঘাট হসপিটালে। ওখানে নিয়ে যাওয়ার পর ডেলিভারি যখন সময় হয় তখন লেবার রুমে নিয়ে যায়। লেবার রুমে যাওয়ার পরে যখন বাচ্চাটা প্রসব হয়, তারপরে লেবার রুম থেকে যে মাসিগুলো থাকে সেই মাসিরা এসে 500 টাকার আবদার করে। সেই পয়সাটা না দেওয়ার জন্য পরে আমার ওই মাসিগুলো আমার স্ত্রীকে মানে থ্রেট করে, এক কথায়, যার জন্য কমপ্লেনটা করে। হ্যাঁ, কোথায় কমপ্লেন করেছেন? আমি কমপ্লেন করেছি যে আমাদের সুপারের আছে, বালুরঘাট হসপিটালের সুপারের আছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যাতে যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে সেটা আদার্স যাতে আর কোনো পেশেন্টের ক্ষেত্রে না হয়। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বালুরঘাট জেলার সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষ। অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার। একটা অভিযোগ পেয়েছি, এরকম হওয়া তো কথা নয়। জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল ফ্রি ব্যবস্থা। যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করে দেখছি, তদন্তে সেরকম দোষী সাব্যস্তের ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি। শুধুমাত্র একজন নয়, হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেক প্রসূতির পরিবারের কাছেই টাকা চাওয়া হয় বলেই অভিযোগ। পুত্র সন্তান জন্মালে আরও বেশি টাকা আবদার করা হয়। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।